9/2 গুণ x গুণ 12 এই রাশিটির মান নির্ণয় করো যখন x সমান 1/4। তাহলে এখন আমাদের শুধু এই x এর স্থানে এর মান 1/4 বসিয়ে দিতে হবে। তাহলে রাশিটি দাঁড়ায় 9/2 গুণ 1/4 গুণ 12। এখন এই রাশিটির মান নির্ণয়ের জন্য আমরা প্রথমে 9/2 কে 1/4 দ্বারা গুণ করতে পারি, এরপর একে আবার 12 দ্বারা গুণ করতে পারি। কিন্তু এর থেকে আরেকটি সহজ এবং দ্রুত একটি উপায় হতে পারে যেটা কিনা আমাদের গণনায় ভুলের মাত্রা কমিয়ে দিতে পারে। আর এই উপায়টি হবে রাশিটিকে অন্যভাবে সংযোজিত করা। এর মানে হলো প্রথমে 9/2 কে 1/4 এর সাথে গুণ না করে আমরা 1/4 কে 12 দিয়েও প্রথমে গুণ করতে পারি। আর এই নিয়মটি হলো গুণের সংযোজন বিধি। এই নিয়ম অনুযায়ী আমাদের কাছে যদি একগুচ্ছ সংখ্যা থাকে তাহলে তাদের গুণ আসলে কোন ক্রমে হচ্ছে সেটি কোনো সমস্যা নয়। তাহলে এখন আমরা গুণ করব 9/2 গুণ 1/4 গুণ 12 রাশিটিকে অ্যাসোসিয়েটিভ রুল অফ মাল্টি অনুযায়ী। যদি আমাদের কাছে একগুচ্ছ সংখ্যা থাকে তাহলে কোনটিকে আমরা প্রথমে গুণ করছি সেটি কোনো সমস্যা নয়। আর আমরা প্রথমে এটাকে গুণ করতে পারি। এই রাশিটি 1/4 কে 12 দ্বারা গুণ করা বেশ সহজ। এটিকে একভাবে বলতে গেলে 12 কে 4 দ্বারাই গুণ করা, অথবা তুমি এভাবেও বলতে পারো যে এটি হলো 12 এর 1/4 বা 12/4, যার সমান হলো 3। তাহলে পুরো রাশিটা দাঁড়াচ্ছে 9/2 গুণ 3 বা 3/1। এখন এটার সমান হবে 27/2। এখন তুমি যদি এটাকে মিশ্র সংখ্যা হিসেবে লিখতে চাও তাহলে এটি যেহেতু এখন সঠিক ভগ্নাংশে নেই তাই আমরা লিখতে পারি 2 27 যায় 13 বার এবং ভাগশেষ থাকে 1। তাহলে এটি শেষ পর্যন্ত দাঁড়াচ্ছে 13 গুণ 1/2। এখন তোমাকে দেখাবো যে গুণফল কিন্তু একই হবে যদি এভাবে না করে আমরা অন্য উপায় করতাম। এখন তুমি যদি 9/2 গুণ 1/4 এই গণনাটি প্রথমে করতে তাহলে পেতা 9 ভাগ, এখানে 2 গুণ 4 হবে 8, তাহলে এখানে আমরা পেলাম 9/8। এখন আবার আমরা একে গুণ করব 12 দ্বারা বা 12/1 দ্বারা। কিন্তু গুণ করে নেওয়ার পূর্বে তুমি যদি লব ও হরকে সরলীকরণ করে নিতে পারো তাহলে আরো সহজ হবে। তাহলে এখন এই লবকে 4 দ্বারা ভাগ করলে আমরা পাবো 3। একইভাবে হরকেও একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যেটা দ্বারা লবকে ভাগ করা হয়েছে। তাহলে 4 দিয়ে ভাগ করে পাচ্ছি 2। তাহলে সংখ্যাটি হবে 9 গুণ 3 সমান 27 ভাগ 2 গুণ 1 সমান 2। তাহলে আগের ঠিক একই গুণফলটি পাচ্ছি।